This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা খবর সামনে আসছে, আরো একটা বড় খবর। সেক্টর অফিসারকে ধমক বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের। ভোট কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। জলপাইগুড়ি পুরসভা তৃণমূলের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। লাটাগুড়িতে বাইক বাহিনী দাপট দেখাচ্ছে অভিযোগ জয়ন্ত রায়ের। পুলিশের অনুরোধে ভোট কেন্দ্রের বাইরে এলেন সৈকত। সেক্টর অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জয়ন্ত রায়। জয়ন্তবাবু, সকাল থেকে আপনি দেখলাম প্রথমে পার্টি অফিসে গেছিলেন, তারপর এখানে এলেন, কি বুঝছেন ভোটের হাওয়া কেমন? দেখুন, ভোটের হাওয়া তো ভালো, কিন্তু টিএমসি কীভাবে ইনফ্লুয়েন্স করে তার তো নমুনা দেখতে পাচ্ছেন। এখানে দাঁড়িয়ে আছেন উনি, এটা কোথায় কতটুকু ডিস্টেন্সের মধ্যে আছেন উনি। এখানে একজন ভাইস চেয়ারম্যান হয়ে কীভাবে থাকেন বলুন তো? আমি অলরেডি জিনিসটা উপরে জানিয়েছি। জয়ন্তবাবু, আপনাদের ডাবগ্রাম ফুলবাড়িতে তো বুথ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু বুথ অফিস পুড়িয়ে দিয়েছে, রাত্রিবেলা চাল বিতরণ করেছে তারা 232 নম্বর বুথে। তারা রাত্রে তারা বাইক বাহিনী দিয়ে আমাদের কিছু লোকের বাড়ি ভেঙে দিয়েছে। জয়ন্ত রায়, তিনি বিজেপির সিটিং এমপি, তিনি এবারে বিজেপির লোকসভার ক্যান্ডিডেট। এখানে তিনি অভিযোগ করছেন যে তিনি যখন এখানে আসছেন তখন সেখানে কিন্তু কাছেই দাঁড়িয়ে আছেন আরেকজন তৃণমূলের ভাইস চেয়ারম্যান। তিনি কি করে দাঁড়িয়ে থাকতে পারেন? এটা গভর্নমেন্ট গার্লস স্কুল, তার ভোট গ্রহণ কেন্দ্র, এবং সেখানে কিন্তু এসে নির্দিষ্ট অভিযোগ করছেন জয়ন্ত রায়। উনি অভিযোগ করছেন আপনি এত কাছে কেন দাঁড়িয়ে আছেন? আমি তো এই ওয়ার্ডের ভোটার, আর উনি এত ভীত কেন? হি হ্যাজ লস দ্য ম্যাচ। ওনাকে আমি এক্স-এমপি প্যাডটা ছাপিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব। এই গণতন্ত্রের উৎসবে মানুষ ভোট দিচ্ছে, এখানে তো কোনো মারামারি কাটাকাটি গণ্ডগোল কিচ্ছু হচ্ছে না। উনি আগে থেকে অভিযোগ তো দুর্বলরা করে, আর যারা মানুষকে নিয়ে রাজনীতি করে, যারা গণতন্ত্রের উৎসবে থাকে, কারো কোনো অভিযোগ করে না, তারা মানুষের উপর বিশ্বাস রাখে। 1,84,000 কভার করবো এবং ওনাকে এক্স-এমপি প্যাডটা। আপনার সামনে জয়ন্ত রায় বলে গেলেন যে আপনাদের বাইক বাহিনী নাকি দাপট চালাচ্ছে। আমাদের কোনো বাইক বাহিনী চলছে না। হ্যাঁ, উনি ফ্রাস্ট্রেটেড, ওনার হতাশা প্রকাশ পাচ্ছে। 5 বছর দেখা যায়নি তো, ওনাকে দেখলে এখন লোকে বলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, 5 বছর কেন তোমার তাহলে ভোট চাই? ভাইস চেয়ারম্যান এখানে ছিলেন, সে বিষয়ে অভিযোগ করছিলেন জয়ন্ত রায়। পাল্টা ভাইস চেয়ারম্যান বললেন তিনি এখানকার ভোটার, তিনি থাকবেন না তো কে থাকবে? স্বাভাবিকভাবেই ভোট বঙ্গে বলা চলে প্রথম ফেজের ভোটে কিন্তু জলপাইগুড়িতে দুই পক্ষের মধ্যে বচসা তুঙ্গে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুমন, TV9 বাংলা, জলপাইগুড়ি। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর। সকাল থেকেই তৃণমূল কংগ্রেস একের পর এক দাবি করছে, একের পর এক অভিযোগ করছে, আর এবার তারা অভিযোগ করছেন বিজেপি তাদের কর্মীদের বাধা দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, প্রথমেই বলি, সকাল 9টার মধ্যে 37টা অভিযোগ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার মিলিয়ে 37টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। সব থেকে বড় কথা, যেই মুহূর্তে আমি তোমার সঙ্গে কথা বলছি, সেই সময় কিন্তু শীতলকুচিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা ব্যাপক রকম সংঘর্ষ চলছে, এবং সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলার হাতে এসেছে। এবং তৃণমূল কংগ্রেস দাবি করছে যে তাদের কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে শীতলকুচির 286 নম্বর বুথে। এই মুহূর্তে কিন্তু প্রবল উত্তেজনা। দেখো, শীতলকুচি বললেই কিন্তু আমাদের মনে পড়ে যায় যে আগের নির্বাচনে শীতলকুচিকে কেন্দ্র করে যে ঘটনা প্রবাহ ঘটেছে, সেই ঘটনা প্রবাহের কথা মনে পড়ে যায়। আজকে ভোটের দিনেও কিন্তু শীতলকুচি সরগরম। একেবারে শীতলকুচিতে 286 নম্বর বুথে এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনা চলছে। তার ছবিও কিন্তু TV9 বাংলার কাছে এসে পৌঁছেছে। শুভজিৎ, নজর থাকবে সৌরভ, নজর রাখো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি শীতলকুচির ছবি, সেখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে তাদের কর্মীদেরকে বাধা দিয়েছে বিজেপি। ইতিমধ্যে সৌরভ যে কথা বলছিল, 3টে কেন্দ্র মিলিয়ে 37টা অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা করেছে তৃণমূল কংগ্রেস। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সব ছবি দেখাবো, যে ছবি আমরা দেখালাম টোটালি আনএডিটেড, কোন রকম ভাবে এডিট করা হয়নি, সেই ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। মহানন্দাদি, আপনার কাছে যাই। আপনি যে কথা বলছিলেন, আমরা দেখেছি শাসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এখানে শাসক একের পর এক অভিযোগ করছে। সৌরভ বলল ইতিমধ্যেই 3 কেন্দ্র মিলিয়ে 37টা অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। অ্যাকচুয়ালি সেটাই সবথেকে বড় চিন্তার ব্যাপার, যে নর্মালি রাজ্য পুলিশ তো রাজ্য যে প্রশাসন তার হাতে থাকে, এবং কেন্দ্রীয় বাহিনী এসেছে। মন্ত্রী বলছেন পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। হ্যাঁ,
পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, কথাটার মানে হচ্ছে পুলিশের হাতে তো ক্ষমতা আছেই, রাজ্য প্রশাসন পুলিশকে চালায়, সে কাজে এই কথাটার কোনো মানে হয় না। আরেকটা যেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র মানে যে বিরোধী দল তারা আক্রান্ত হচ্ছে না, শাসক দলের কর্মীরাও আক্রান্ত হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে রাজ্যের সংস্কৃতিটা কিন্তু এখন কিন্তু ইসিআইয়ের আন্ডারে রাজ্য পুলিশ, সেটা রাজ্য পুলিশের একটা স্বতন্ত্র ভূমিকা থাকবেই। আরেকটা কথা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এই সংস্কৃতিটা বদলে যাচ্ছে, অর্থাৎ সন্ত্রাস করতে হবে, ভোট মানে সন্ত্রাস। আপনি কি বলবেন আমি জানি না, হ্যাঁ আপনি বলবেন, বলে দিন তারপর আমি প্রশ্ন করব। মৃত্যুঞ্জয় ঠিক বলেছে, রাজ্য পুলিশটা ইসির হাতে, কিন্তু এই ডেপ্লয়মেন্ট অফ প্যারামিলিটারি ফোর্স এটা পুলিশ করে। একদমই, এখানেই তো প্রশ্ন যে এর আগে অভিযোগ উঠতো কেন্দ্রীয় বাহিনী আসতো, রাজ্য পুলিশ বসিয়ে রাখতো, আর এখানে মন্ত্রী বলছেন রাজ্য পুলিশকে বসিয়ে রাখা হয়েছে। এবার কথা হচ্ছে ইলেকশন কমিশন যেদিন ইলেকশন ডিক্লেয়ার করলেন সেদিন 3.5 ঘন্টার প্রেস কনফারেন্স করেছিলেন, তার মধ্যে শায়েরি ছিল, হিন্দি বইয়ের ডায়লগ ছিল, সব কিছু ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে ফাঁকা কলসি। যা যা করার কথা ছিল, প্রতিশ্রুতি ছিল সেদিন ইলেকশন ডিক্লেয়ারের দিন, সেগুলো কিছুই রাখা হচ্ছে না। দেদার গন্ডগোল হচ্ছে কুচবিহারে, আলিপুরদুয়ারে। কেন হবে এটা? ইলেকশন কমিশনের আন্ডারে। কোচবিহারের সবথেকে বেশি বাহিনী এখনো পর্যন্ত মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন কি করছে? আমাদের কার্যকর্তারা খেয়েছে, হাসপাতালে মাথা পেটে পড়ে থাকছে, আপনারা নিজেরা দেখাচ্ছেন। একই অভিযোগ করছে। নিশীথ প্রামাণিককে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু উদয়ন গুহ কিন্তু এখানে গুন্ডামি করে বেড়াচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। ওর যেটা চিরাচরিত স্বভাব, এবং কি বললো কথা আপনারা নিজেরাই দেখেছেন যে লাড্ডুর মতন সাজিয়ে না রেখে, না মেরে সাজিয়ে রেখেছে কেন বোমা সাজিয়ে রেখেছে কেন না মেরে, এটা ওনার মুখের কথা, উনি এক্ষুনি বলেছেন। তাহলে এটাই তো তৃণমূলের কাজ, বোমা রেখে দেওয়া, বোমা মারা, বোমা ফাটানো, ভয় দেখানো, যাতে ভোট না দিতে পারে, বুথ দখল করছে। উনি আগে পরে কি বলেছেন সেটাও দেখতে হবে, সেটা আমরা পুরোটা কখনো পাইনি, আমরা দেখাইনি। আসবো কলতানের কাছে একটু যাই। কলতান, যে জায়গাগুলোতে ভোট হচ্ছে এখনো পর্যন্ত জলপাইগুড়ি সদর বা কোচবিহার শহর থেকে অভিযোগ কিন্তু আমরা পাইনি। যে জায়গাগুলো থেকে অভিযোগ উঠে আসছে সেগুলো হয় গ্রামাঞ্চলে অথবা গ্রাম কেন্দ্রিক, আশেপাশে পঞ্চায়েত রয়েছে। 1 বছর আগে ঠিক উল্টো অভিযোগ উঠেছিল, তৃণমূল সন্ত্রাস করছে বলে অভিযোগ উঠেছিল। আজকে তৃণমূল বলছে তারা মার খাচ্ছে ওই অঞ্চলে। রাজ্য নির্বাচন কমিশন তো ইলেকশনের দিন তৃণমূলের দেওয়া ঘুমের ওষুধকে ঘুমাচ্ছিল, সেই কারণে গোটা পঞ্চায়েত নির্বাচন জুড়ে তৃণমূল যা সন্ত্রাস করেছে সেটা কিছু রাজ্য নির্বাচন কমিশন দেখতে পারেনি। আমরা সেই পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস ঘটেছে তার পুনরাবৃত্তি চাই না বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নানান কথা সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্টটা যেন রাজ্য প্রশাসনের হাতে না থাকে, এটা অবজারভারদের হাতে থাকুক বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন সরাসরি দেখুক। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও দেখছি যে সম্ভবত, আমি এখনও তো অবজারভাররা কী করছেন খবর পাইনি, আগের নির্বাচনে এই অবজারভাররা মুর্শিদাবাদে কোথায় কোথায় ঘুরতে চলে গেছিলেন, কেন্দ্রীয় বাহিনী এদিক ওদিক ঘুরতে চলে গেছিল, পিকনিক ফিস্ট হচ্ছিল। এবারের নির্বাচনেও যদি এইটা হতে থাকে, সকাল থেকে এতক্ষণ অবধি চললো, কোনো অবজারভারদের কোনো খবর এখন অবধি নেই, ফলে পরের ধাপগুলোর জন্যে নির্বাচন কমিশন যদি আলাদা কোনো ব্যবস্থা না নেন তাহলে পঞ্চায়েত নির্বাচনের রিপিটেশন হয়ে যাওয়ার সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে। একটা লাইনই শুধু অ্যাড করবো, আমরা বারংবার কিন্তু অনুরোধ করেছিলাম কমান্ডিং অফিসার যেন বাঙালি দেওয়া হয়, বাঙালির জন্য যেন ইলেকশন কমিশন যেন বাঙালি কমান্ডিং অফিসার নেয়, যাতে কমিউনিকেশনটা ঠিক থাকে। আমি জানি না ইলেকশন কমিশন সেগুলো করেছে কিনা। সারা ভারতবর্ষে শুভ নির্বাচন কমিশন বললো যে 2000 অবজারভার থাকবে, তার মধ্যে যদি আজকে প্রথম দফায় 3টে আসনে মাত্র ভোট হচ্ছে, 3টে আসনে মাত্র, সেখানে যদি আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি, আরে সারা ভারতের কথা বলছি না, পশ্চিমবঙ্গে 3টে আসনে ভোট হচ্ছে, সেই 3টে আসনে যদি আজকে এই পরিস্থিতি, আমরা 37টা অভিযোগ, তোমরা খবর দেখানোর আগে আমি তোমাদের বললাম যে শীতলকুচি 286 নম্বর বুথ, শুধু তৃণমূল কংগ্রেস না, তৃণমূল কংগ্রেস তো ওখানে প্রতিবাদ করছে যে মানুষকে ভোটের লাইন থেকে বার করে দিচ্ছে। না মৃত্যুঞ্জয়, আমার তো এখানেই প্রশ্ন, আমার বক্তব্য মানুষ তো ভোট দেবে, ঠিক 1 বছর আগে নিশীথ প্রামাণিক, ঠিক 1 বছর আগে আরে শীতলকুচি যাকে তোমরা এখন দলে রেখেছো, আগে ওইসব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যে অভিযোগ আজকে 1 বছর পরে তৃণমূল সেই অভিযোগটা করছে। না, আমার বক্তব্য হলো যে আজকে লোকসভা ভোট হচ্ছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্বে ভোট হচ্ছে, সেখানে সেন্ট্রাল ফোর্স আছে, তাদের উপরে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, মানে ভোটটা করানো শান্তিপূর্ণ, ভোটটা করানোর দায়িত্ব, না ভোটটা শান্তিপূর্ণ করার দায়িত্ব তো তাদের উপরে। সেখানে এত যদি মানে সেন্ট্রাল ফোর্স আছে, তারা কি করছে? আমরা 37টা অভিযোগ করেছি, সেই অভিযোগের ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। বেশ, আসবো একে একে। ছোট করে 10 সেকেন্ড। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাক্তন বিদায়ী, তার ওখানে মিলিটারিরা, প্যারামিলিটারিরা অনেক বেশি শিথিল হয়ে রয়েছে, নিশীথকে এসব করতে দিচ্ছে, এটাও তো হতে পারে। বেশ, নজর রাখবো আমরা। নিশ্চয়ই আপনাদের মনে আছে
জলপাইগুড়িতে ঝড়ে বিধ্বস্ত হয়ে গেল একের পর এক গ্রাম। সেখানে পৌঁছে গেলেন রাতারাতি শাসক দলের নেতা, বিরোধী দলের নেতা, মন্ত্রীরা, রাজ্যের প্রশাসনিক প্রধান পৌঁছে গেছিলেন। ত্রাণ নিয়ে একটা তরজা হয়েছে। সেই গ্রামে ভোটের ছবি আজকে দেখাবো আমরা এক্সক্লুসিভ একটা ব্রেকের পর।